الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على حبيب الله الكريم. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. قال النبي صلى الله عليه وسلم: هو حبل الله، من تمسك كان على الهدى ومن تركه كان على الضلال. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আমার আল্লাহ বলতেছেন, لو أنزلنا هذا القرآن على جبل. হে দুনিয়ার মানুষেরা, যদি আমি আল্লাহ এই কোরআনকে পাহাড়েও নাজিল করতাম, পর্বতে নাজিল করতাম, لرأيته خاشعا متصدعا من خشية الله. তাহলে তোমরা দেখতে পেতে এই কোরআনে পাকের বই বিশাল বিশাল পাহাড়গুলো, পর্বতগুলো
মোমের মতো গলে পানি হয়ে যেত কোরআনের ভয়ে। যদি আপনি কোরআনকে জিজ্ঞেস করেন, এ পবিত্র কোরআনুল কারীম, তোমার বাড়ি কোথায়, তোমার ঠিকানা কি? কোরআন বলবে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আমি পবিত্র কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। লাউহে মাহফুজ থেকে আসছি। তানজিলুম মির রব্বিল আলামিন, আল্লাহর তরফ থেকে আমি পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছি। এই পবিত্র কোরআনুল কারীম বেশি বেশি করে পড়েন। এই কোরআনকে মহব্বত করে বেশি বেশি করে কোরআন শরীফ পড়ার কারণে এই কোরআন পবিত্র হাসরের ময়দানে সকল বিপদ থেকে আপনাকে মুক্ত করে নিরাপদ আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবে। এই কোরআনকে বুঝেন, কোরআনকে বুঝেন, কোরআন মোতাবেক চলেন, কোরআন মোতাবেক জীবন গঠন করেন। قال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا। নবীজি বলে, রে আমার উম্মতেরা, কুন আলেমান, তোমরা কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন জানো, হাদিস পড়ো, হাদিস শোনো, হাদিস জানো। কোরআন হাদিস এলেমে তোমরা আলেম হয়ে যাও। কোরআন হাদিস শিখে তোমরা আলেম হয়ে যাও। বলবেন, হুজুর কোরআন শরীফ তো পড়তে পারি নাই, এখন আমরা কি করব? নিরাশ হওয়ার কোনো কারণ নাই। কোরআনকে বুকে নিয়ে চুমুখানা দর করে আফসোস করেন। আর আপনি মুতাআল্লিমান, যারা কোরআনের আলেম, হাদিসের আলেম, আপনি তাদের ছাত্র হয়ে যান, ধর্মীয় শিক্ষার ছাত্র হয়ে যান। যদি আলেম হয়ে কবরে যেতে পারেন, জান্নাত অবধারিত। যদি এলেম তলব করি, তলিবুল এলেম হয়ে কবরে যান, জান্নাত অবধারিত। আও মুস্তামিয়ান, অথবা কোরআন শ্রবণকারী হও। আও মুহিব্বান, অথবা কোরআনকে মহব্বতকারী হও। এই চারটার যে কোনো একটা যদি তুমি হতে পারো, জানিয়া রাখো আল্লাহ তোমাকে দয়া করে জান্নাতে পৌঁছাইয়া দিবে। আমার নবী আরো বলেন, হুয়া হাবলুল্লাহ, এই কোরআন হলো আল্লাহর রশি, আল্লাহর পক্ষ থেকে রশি। মান তামাসসাকা কানা আলাল হুদা, যে নাকি কোরআন কাকড়িয়ে ধরবা, মজবুত করে ধরবা, কোরআন মতো চলবা, তুমি হেদায়েতের পথ পেয়ে যাবে। ওয়ামান তারাকাহু কানা আলাদ দালাল, আর যদি এই কোরআনকে ছেড়ে দিয়ে অন্য কোনো তন্ত্রে মন্ত্রে, অন্য কোনো সংবিধানে,
তুমি সঠিক পথটাকে খুঁজো, সঠিক পথকে খুঁজে বের করতে যাও। সঠিক পথ তো পাবি না, বরং সঠিক পথ হারিয়ে তুমি গোমরা হয়ে যাবে। যদি সঠিক পথ পেতে চাও, কোরআনের ধারক এবং বাহক হয়ে যাও। যদি সঠিক পথ পেতে চাও, কোরআনে কারিমকে মহব্বতকারী হয়ে যাও। আল্লাহ যেন আমাদের সবাইকে পবিত্র কোরআনকে মহব্বত করে বেশি বেশি করে তেলাওয়াত করে কোরআনের প্রেমের প্রেমিক বানাইয়া আল্লাহ যেন কবরে নেয়, পরকালে হাসরের মাঠে যেন আল্লাহ উঠায়। এবং এই কোরআনকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে, সমর্থন দেওয়ার কারণে, পক্ষ নেওয়ার কারণে আল্লাহ যেন পরকালে আমাদের জান্নাতের মেহমান বানিয়ে দেয়। এই দোয়াটুকু আল্লাহ পাকের কাছে রেখে আলোচনাটুকু এখানেই সমাপ্ত করছি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।